আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা একটা বিষয় সর্বদাই দেখেছি যে এই কমিশন যারা আসলে মার্কেটটাকে একেবারে ফ্রিজ করে রাখছে এবং মার্কেটে বিনিয়োগকারীদেরও হাত পা বেঁধে রাখছে গত কমিশনের মতন। বিভিন্ন সংস্কারের কথা তারা বললেও যৌক্তিক কোনো সংস্কার তারা করতেছে না। তাদের একটাই সংস্কার, শুধু ধরে ধরে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠাও, বিনিয়োগকারীদের ধ্বংস করো। জেড ক্যাটাগরিতে পাঠাও, বিনিয়োগকারীদের নিঃস্ব করো। জেড ক্যাটাগরিতে পাঠাও, বিনিয়োগকারীদের কান্নার আর্তনাদ আরও বাড়িয়ে দাও। এইটা হলো সংস্কার। কিন্তু যে যৌক্তিক যে সংস্কার দ্বারা বাজার আমূল পরিবর্তন হবে, বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীরা ঘুরে দাঁড়াবে এবং পুঁজিবাজারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এরকম যৌক্তিক কোনো সংস্কার তারা কার স্বার্থে করতেছে না, এটা জবাব দিতে হবে। দেখেন, আমি কোন সংস্কারের কথা বলতেছি অনেকেই হয়তো বুঝতে পারছেন। একটা সংস্কার যদি তারা করতো, উদ্যোগ নিত যে আমরা এই বাজারে বাইব্যাক আইনটা প্রণয়ন করব, সেইটা ফান্ডামেন্টাল বেস ধরে, বা সেইটা তারা একটু আপনার যাদের এখন সামর্থ্য আছে তাদের পর্যায়ক্রমে তাদের বাইব্যাক আইনটা করতো, ওই শেয়ারগুলার বাইব্যাক আইন করতো। আর কিছু শেয়ার যেগুলা কোম্পানি বন্ধ আছে, এইগুলার কোম্পানিও পুনর্গঠন করে কিন্তু তাদেরও বাইব্যাক আইনের আওতায় নিয়ে আসতে পারতো। কিন্তু এই যৌক্তিক সংস্কার, যে আরেকটা সংস্কার যদি বলি যে কোনো ক্যাটাগরি সব ভেঙে দিয়ে প্রত্যেকটা শেয়ার এক ক্যাটাগরিতে থাকবে, এইটা একটা যৌক্তিক সংস্কার। এর চেয়েও সবচেয়ে বড় সংস্কার বাজারের মধ্যে যে বাইব্যাক আইন প্রণয়ন করা। এই বাইব্যাক আইনের মতন বিনিয়োগকারীদের 100% বিনিয়োগকারীদের দাবি বাইব্যাক আইন করতে হবে। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী ভালো করতে হলে দীর্ঘমেয়াদীভাবে বিনিয়োগকারীদের বড় একটা সাপোর্ট জোন তৈরি করবে এবং বিনিয়োগকারীরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বিনিয়োগ করবে, বাজারে আরও কয়েক গুণ বিনিয়োগকারী বৃদ্ধি পাবে এই আইন করলে। কিন্তু এই আইন করতে কোথায় তাদের বাধা, কি জন্য তারা করতেছে না, কাদের স্বার্থে করতেছে না, তাদের কোন দোসরদের স্বার্থে বা তার কোন আপনার কাছের লোকজনের স্বার্থে এই বাইব্যাক আইনটা করতেছে না, এই জবাব আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দিতে হবে। সংস্কারের কথা যেহেতু বলছেন, যে সংস্কারটা বাজারের জন্য, বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি ফিডব্যাক দিবে, যে সংস্কার দ্বারা বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি ফায়দা হবে, সেটা হলো বাইব্যাক আইন। যে কোম্পানির একটা জায়গায় আসলে শেয়ারগুলা কোম্পানি কিনে নিতে বাধ্য থাকবে। এই আইনটা কেন এখন পর্যন্ত করা হচ্ছে না? বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত দাবি সত্ত্বেও এই আইন কেন বাস্তবায়ন করা হচ্ছে না? এর জবাব তাদের দিতে হবে। কারণ আপনি সংস্কারের কথা বলবেন কিন্তু যৌক্তিক কোনো সংস্কার নেই, অপসংস্কার করে বিনিয়োগকারীদের শেষ করে দিবেন, এইটা হবে না। যেহেতু তারা এটা করবে না, আমরা তারই সংস্কার করবে না, ভালো কোনো উদ্যোগ তারা নিবে না, ভালো সংস্কার করবে না, অপসংস্কার করবে। তাই এক দফা দাবি, রাশেদ মাকসুদকে এই চেয়ার থেকে সরে যেতে হবে। এরপরে যিনি আসবে তার সঙ্গে আমরা বসে এসব দাবি দেওয়া পূরণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।